এক ছোট গ্রামে এক গরিব কৃষক থাকতেন। তার নাম ছিল ফারুক ভাই। ফারুক ভাই তার ক্ষেতে চাষ করছিলেন। এইবার আল্লাহর রহমতে ফসল ভালোই হয়েছে। যাই এখন বাসায় যাই। আজ অনেক পরিশ্রম করা হয়েছে। কাল থেকে ধান কাটা শুরু করব। এই বলে ফারুক ভাই বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে সেই গ্রামে জমিদারের সঙ্গে দেখা। কি ফারুক, এইবার ফসল কেমন হয়েছে? জমিদার সাহেব, এইবার ফসল আল্লাহর রহমতে ভালোই হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। এইবার প্রায় সবারই খরার কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তোমার ফসল ভালো হয়েছে, এর কারণ কি আমি জানতে পারি? এইটা সময় আসলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই বলে দুজনে তাদের পথ ধরে এগিয়ে গেল। ফাতেমার মা, ও ফাতেমার মা, কই গেলে? একটু এদিকে এসো। আসতেছি। এই মাত্র আসলেন, একটু হাত মুখ ধুয়ে নিন, তার উপরে আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপরে ফারুক ভাই হাত মুখ ধুতে গেলেন। হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে পড়লেন। খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার জমিতে চলে গেলেন। যাওয়ার পথে কিছু কৃষক ভাইয়ের সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো নেই ভাই। কেন, আপনাদের আবার কি হলো? আপনি তো জানেনই, এইবার তেমন বৃষ্টি হয়নি, তাই খরার কারণে আমাদের ফসলও ভালো হয়নি। তাই আমরা অনেক হতাশার মধ্যে আছি। কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল, খরার কারণে আমাদের সবার ফসল ভালো হয়নি, কিন্তু তোমার ফসল তো দেখলাম ভালোই চাষ হয়েছে। এর কারণ কি আমরা জানতে পারি? কারণ কিছুই না। তাই যখন খরার কারণে কারো জমিতে পানি নেই, তখন সরে তোমার জমিতে কিভাবে বৃষ্টি হয়েছিল? তাহলে শোনো, ফসল চাষের পর ফসলের কিছু অংশ দান করতে হয়, সেটা কি তোমরা সবাই জানো? জানি তো, 10 ভাগের 1 ভাগ দান করতে হয়। তোমরা কি কখনো তা দান করেছ? যদি তা দান করতে, তাহলে আর তোমাদের ফসলের এই ক্ষতি হতো না। আমি যেমন ফসল চাষ করেছি, তেমনি কিছু ফসল আল্লাহর রাস্তায় দান করেছি। কারণ আমাকে এই ফসল আল্লাহ দিয়েছেন। এই জন্য এইবার থেকে দান করা শুরু করে দাও। এই বলে তারা তাদের পথ ধরে তাদের কাজে এগিয়ে গেল।